ইসরায়েলের পর এবার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্স ও আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। এদিকে উপসাগরীয় ওই তিন দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। রয়টার্স জানিয়েছে, বাহরাইনের রাজধানী মানামা ও জাফায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। উল্লেখ্য, এ এলাকাতেই মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে এর উৎস ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আল জাজিরা জানায়, কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই দেশ জুড়ে সতর্কতা সাইরেন বাজানো হয়। কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। এদিকে বার্তা সংস্থা এএফপি জানায়, সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণ ঘটেছে। মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে যুগপৎ বিস্ফোরণের এসব ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় ৫ শিক্ষার্থী নিহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে মিনহাব শহরে এ হামলা হয়েছে বলে জানানো হয়। এদিকে বিভিন্ন গন্তব্যে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। আয়াতুল্লাহ খামেনিকে সরকার উৎখাত করতে ইরানিদের প্রতি আহ্বান ট্রাম্পের। ইরানের বর্তমান ধর্মীয় শাসন ব্যবস্থা উৎখাত করতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ভিডিও বার্তায় তিনি ইরানিদের এ সুযোগ কাজে লাগিয়ে সরকারের নিয়ম নিয়ে নেয়ার পরামর্শ দেন। ট্রাম্প বলেন, আমাদের অভিযান শেষ হলে আমরা আপনাদের সরকারের নিয়ন্ত্রণ নিন। এটি আপনাদেরই হবে। আগামী কয়েক প্রজন্মের মধ্যে সম্ভবত এটাই আপনাদের জন্য একমাত্র সুযোগ। এদিকে ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, তারা যদি অস্ত্র ত্যাগ করে তবে তাদের ক্ষমা করা হবে, অন্যথায় নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে। এর আগে জানুয়ারির শুরুতে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে দমন পীড়নের ঘটনায় ট্রাম্প দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন।